ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশান এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডি, সেই গ্রুপ সিডির কাট অফ কত যাবে এবং কতজন পরীক্ষার্থীকে ডাকবে, কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল, প্রত্যেকটা জোন থেকে কতজন পরীক্ষার্থীরা আছেন এবং কতজন পরীক্ষার্থীকে এক্সপিরিয়েন্সের নাম্বার দেবে, সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের ভিডিওতে জানাবো। যারা যারা ভিডিওটি দেখে খুশি হবেন তারা কিন্তু ভিডিওটি অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যারা চ্যানেলে নতুন থাকবেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। আপনার জনের নাম্বার কত, অর্থাৎ আপনি ডাক পাবেন কি না, কত পার্সেন্ট, 30, 35, 37, 38, 39, 40 কতজন পেয়েছে, সকল হিসাবে এই ভিডিওটিতে গ্রুপ সিতে কত পেলে ডাক পাবেন, টাইপিংয়ে কি কি করতে হবে, সাউদার্ন জোনে কতজন আছেন, সকল জোনের কত কোন কোন করে পরীক্ষা দিয়েছে, কতজন করে পরীক্ষা দিয়েছে, এই সমস্ত তথ্য কিন্তু আজকের ভিডিওতে থাকছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু অনেক রকম তথ্য কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়ে আপনারা পাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি জোন ওয়াইজ অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, অর্থাৎ সাউথ ইস্টার্ন রিজিয়ানে কিন্তু 1.20 লাখ কিন্তু পরীক্ষা দিয়েছে বা ফর্ম ফিল আপ করেছিল। সাউদার্ন রিজিয়ানে কিন্তু 90K প্লাস কিন্তু এখানে ফর্ম ফিল আপ করেছিল। নর্দার্ন রিজিয়ানে 2.70 লাখ কিন্তু পরীক্ষা দিয়েছিল। ওয়েস্টার্ন জোনে কিন্তু 1.89 লাখ কিন্তু পরীক্ষা দিয়েছিল, আর ইস্টার্ন জোনে 1.40 লাখ পরীক্ষা দিয়েছিল। তো সাউদার্ন জোন, সাউথ ইস্টার্ন রিজিয়ান, সাউদার্ন জোন, নর্দার্ন রিজিয়ান, দেখুন এইসব রিজিয়ানে কিন্তু কত কত পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। এরপরে ওয়েস্টার্ন রিজিয়ান, এরপরে ইস্টার্ন রিজিয়ান। তো এত পরীক্ষার্থীরা কিন্তু পরীক্ষা দিয়েছিল। এই পরীক্ষার্থীদের আর একটা জিনিস আপনাদেরকে বলার, যে ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডির যে অ্যাপ্লিকেশান, সেই অ্যাপ্লিকেশান কিন্তু এরকমভাবে হয়েছিল। অনেকেই ভাবছেন যে অনেক জায়গায় সিট বেশি, কিন্তু সেই সব জায়গায় কিন্তু প্রায় 8 থেকে 9খানা কেউ করে জেলা কিন্তু সেখানে কিন্তু বা ব্লক কিন্তু সেখানে পরীক্ষা দিয়েছে, এবং কিছু কিছু জেলায় কিন্তু 2টো বা 3টের উপরে পরীক্ষা দিয়েছে। তো এবারে আসি গ্রুপ সি এক্সপিরিয়েন্স নাম্বার। গ্রুপ সির এক্সপিরিয়েন্স নাম্বার কোন জোন থেকে কতজন পাচ্ছেন সেটা একবার আমরা দেখে নেব, যে ডব্লিউবিএসএসসির গ্রুপ সি যারা প্রার্থী আছেন তারা কোন জোন থেকে কতজন আছেন এবং কতজন এক্সপিরিয়েন্সের নাম্বার পাচ্ছেন। দেখুন সাউথ ইস্টার্ন রিজিয়ানে 295 জন, তারা কিন্তু এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে। সাউথ রিজিয়ানে 231 জন, ইস্টার্ন রিজিয়ানে 386 জন, ওয়েস্টার্ন রিজিয়ানে 181 জন, আর নর্দার্ন রিজিয়ানে কিন্তু 142 জন। তো যারা এক্সপিরিয়েন্সের নাম্বার কিন্তু এরা পাবে, এরা কিন্তু 5 মার্ক অর্থাৎ +5 কিন্তু এরা প্রত্যেকেই পাবে। পাওয়ার পর যদি এরা কাট অফ ক্লিয়ার করতে পারে তাহলেই কিন্তু এরা টাইপিং টেস্ট বা এখানে আপনার ইন্টারভিউতে যাবে। এটা হচ্ছে গ্রুপ সি প্রার্থীদের ক্ষেত্রে। গ্রুপ সি প্রার্থীদের ক্ষেত্রে আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেটা পরে জানাবো। এবার আছে গ্রুপ ডি প্রার্থীদের ক্ষেত্রে। গ্রুপ ডি প্রার্থীদের ক্ষেত্রে কতজন এই নাম্বারটা পাবে, অর্থাৎ এই 5 নম্বরটা পাবে। ওয়েস্টার্ন রিজিয়ানের ক্ষেত্রে কিন্তু 371, অর্থাৎ ওয়েস্টার্ন রিজিয়ান থেকে যারা দিয়েছেন তারা 371 জন মতো কিন্তু এখান থেকে +5 মার্কস পাবে। এছাড়া কিন্তু নর্দার্ন রিজিয়ান থেকে 492 জন পাবে, সাউথ রিজিয়ান থেকে 271 জন মতো পাবে, এবং সাউথ ইস্টার্ন রিজিয়ান থেকে 241 জন, ইস্টার্ন রিজিয়ান থেকে 764 জন। এরা কিন্তু প্রত্যেকেই 5 মার্কস করে পাবে। পাওয়ার পরে যদি এরা কাট অফ ক্লিয়ার করতে পারে তাহলে কিন্তু অবশ্যই এরা কিন্তু এখানে আসবে, অর্থাৎ এই ফ্রেশারদের সঙ্গে এরা লড়াই করতে পারবে। কিন্তু আমার মনে হয় গ্রুপ সিডি যেসব প্রার্থীরা আছে 5 নম্বর পেয়েই কিন্তু অনেকেই কিন্তু এখানে কাট অফ ক্লিয়ার করতে পারবে না। আশা করি এর পরবর্তীতে আমরা যে আপডেটটার দিকে নজর রাখবো সেটা হচ্ছে যে ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডির রেজাল্ট আপডেট, অর্থাৎ এই রেজাল্ট আপডেট সম্পর্কে সম্ভাব্য আলোচনা আমরা করব, যে রেজাল্ট কবে আসবে। রেজাল্ট কিন্তু জুলাই, অর্থাৎ জুলাই মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে কিন্তু আসার একটা বড় চান্সেস রয়েছে রেজাল্ট আসার। এবারে ইন্টারভিউ প্রিপারেশান কিভাবে নেবেন, আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন যে ইন্টারভিউ প্রিপারেশান নিতে হলে কিন্তু আপনাকে বাড়িতে কিন্তু প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করার জন্য নিজের সম্পর্কে এবং যে বেসিক নলেজগুলো আপনাদের রয়েছে সেগুলো একবার করে ঝালিয়ে নেবেন। আশা করি এর বাইরে কিন্তু কোনো রকম কোশ্চেন আসবে না। তো এই ইন্টারভিউ প্রিপারেশান নিতে গেলে কিন্তু
আপনাকে সম্পূর্ণভাবে নিজস্বভাবে তৈরি হতে হবে। কোনো রকম কোনো নোট পিডিএফ কিনে পড়লে কিন্তু ইন্টারভিউ সম্পর্কে কিন্তু আপনারা বিস্তারিত ব্যাখ্যা জানতে পারবেন না। তবে ইন্টারভিউ প্রস্তুতিটা বাড়িতে নিজেরাই নিন, যাতে নিজেরাই এই ইন্টারভিউটা ক্র্যাক করতে পারেন। এবং এর পরবর্তীতে আমরা দেখব ডব্লিউবিএসএসসি গ্রুপ সিডি সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিজের সম্পর্কে কিছু বলুন। নিজের সম্পর্কে কিন্তু অবশ্যই সেটা যেন অথেন্টিক এবং খুব সুন্দরভাবে বলতে পারেন, সেটা হবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনি কেন এসএসসি গ্রুপ সি এবং ডি পদের জন্য আবেদন করেছেন এবং এই পদের জন্য নিজেকে যোগ্য মনে করেন কেন। এই সমস্ত প্রশ্ন কিন্তু খুবই ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই সমস্ত কোশ্চেন কিন্তু আসতে চলেছে আপনাদের। তো প্রত্যেকেই এটা দেখুন। এবং কাট অফ কত যাবে গ্রুপ সি এবং ডি প্রার্থীদের ক্ষেত্রে, সেই কাট অফটা আলোচনা করব। এছাড়া কিন্তু আরেকটা জিনিস, উইন্ডোজ প্লাস আর ইজ ইকুয়াল টু এক্সেল, অর্থাৎ উইন্ডোজ প্লাস আর ইজ ইকুয়াল টু এমএস ওয়ার্ড করতে পারেন, তার ইন্টারফেস চলে আসবে। আর উইন্ডোজ প্লাস আর সমান এক্সেল, অর্থাৎ এক্সেলটা কিন্তু এরকমভাবে করা যেতে পারে। যারা গ্রুপ সির পরীক্ষা দেবেন তারা কিন্তু এক্সেলটা কাজে লাগবে। এবার আসবো কাট অফ যেটা আছে সেটা হচ্ছে কিন্তু এখানে ইউআর প্রার্থীদের ক্ষেত্রে, মানে ইউআর প্রার্থীদের ক্ষেত্রে যে কাট অফটা যাবে সেই গ্রুপ সির ক্ষেত্রে ইউআর প্রার্থীদের ক্ষেত্রে 53+ যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু টাইপিং প্র্যাকটিস করুন। অনেকদিন আগে থেকেই বলছি আপনাদের। ওবিসিতে প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 52+ যারা আছেন তারা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করুন। এসসিদের ক্ষেত্রে কিন্তু 50+, তারা কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করুন। এবং টাইপিং টেস্ট এসটিদের ক্ষেত্রে কিন্তু 48+, অর্থাৎ পিএইচের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু 45+। এটা কিন্তু একদম সম্পূর্ণভাবে আলোচনা। ইডব্লিউএসের ক্ষেত্রে কিন্তু আপনাদের 45 তো এই পুরো বিষয়টা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি, এটা কিন্তু পুরো সম্ভাব্য একটা আলোচনা, এটার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। এবং টাইপিং টেস্টের জন্য কিন্তু আপনারা এই নাম্বার প্লেট টাইপিং টেস্টের জন্য কিন্তু প্রস্তুতি শুরু করুন। সম্ভাব্য একটা আলোচনা, এটার সঙ্গে বাস্তবের কোনো রকম মিল নেই। আপনারা এটা ধরে কোনোভাবেই এগোবেন না, অর্থাৎ এই নাম্বারটা দেখে কিন্তু আপনারা বিবেচনা বা ধারণা করতে পারেন, আপনারা এগোতে পারেন। এর পরবর্তীতে এদের টোটাল 15 মার্ক, মানে টোটাল এদের 75 মার্কের মধ্যে কিন্তু কাট অফ প্রথমে ক্লিয়ার হবে, দেন তারপরে আরও গল্প আসবে। তো এর পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্রুপ ডির ক্ষেত্রে এখানে কাট অফ কত যাবে। গ্রুপ ডির ক্ষেত্রে এখানে কিন্তু কাট অফ ইউআর প্রার্থীদের ক্ষেত্রে যারা 35+ পেয়ে আছেন তারা কিন্তু ইন্টারভিউর জন্য প্রস্তুতি নেওয়া শুরু করুন। এছাড়া ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু যারা আছেন তারা 34+ যদি থেকে থাকেন তাহলে কিন্তু করতে পারেন। এসসিদের ক্ষেত্রে কিন্তু 32+ যদি হয়ে থাকে অবশ্যই প্র্যাকটিস শুরু করুন। এসটিদের ক্ষেত্রে কিন্তু 30, এই যদি নাম্বার পেয়ে থাকেন। পিএইচের ক্ষেত্রে যদি 28। এছাড়া ইডব্লিউএস যেটা লাস্ট বাকি রয়েছে, ইডব্লিউএসের ক্ষেত্রে কিন্তু 30+ নাম্বার যদি পেয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনারা ইন্টারভিউর প্রস্তুতি নেওয়া শুরু করুন। তো আশা করি সমস্ত ভিডিওটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এরকম নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।